হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি সদ্য প্রকাশিত অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি ফিল আপ করতে গেলে কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে এই বিষয়ে। চলুন শুরু করা যাক ভিডিওটি। আমরা সকলেই জানি গতকাল বিকেল 4:30 সময় নবান্ন থেকে আমাদের বর্তমান সরকারের তরফ থেকে নতুন ফর্ম অন্নপূর্ণা ভান্ডারের জন্য প্রকাশিত হয়েছে। এই ফর্মটি সকলকেই ফিল আপ করতে হবে, পুরনো যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাও এবং নতুন যারা অ্যাপ্লাই করবেন তাদেরও, বলতে গেলে সবাইকেই ফিল আপ করতে হবে। এই ফর্মটি আপনারা ডাউনলোড করতে পারেন অন্নপূর্ণা যোজনা পোর্টালে গিয়ে। সেখানে বাংলা, হিন্দি এবং ইংরাজি এই 3টে ভাষায় ফর্ম ডাউনলোড করার অপশন আছে। ফর্ম ডাউনলোড করে নিয়ে আপনি প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন। এটা গেল অফলাইন আবেদনের প্রক্রিয়া, কিন্তু অনলাইনে কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়ে এখনো কিছু আপডেট আসেনি। চলুন এবার জেনে নিই অফলাইনে যে ফর্মটি আমরা ফিল আপ করবো অন্নপূর্ণা ভান্ডারে, তার সাথে কি কি সাপোর্টিং ডকুমেন্ট লাগবে। পরিবারের প্রধান সদস্য অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির নাম জানতে হবে এবং তার পরিবারের প্রধান সদস্যের আধারের সাথে কানেক্টেড মোবাইল নাম্বারটি জানতে হবে। পরিবারের প্রত্যেক সদস্যের আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড এগুলো যদি থাকে, প্রত্যেকটি সদস্যের এই তথ্যগুলি জেনে রাখতে হবে এবং এর সাপোর্টিং ডকুমেন্টগুলি যেগুলি আছে মানে জেরক্স কপি করে রাখতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের। পরিবারের যেসব সদস্যের প্যান কার্ড আছে সেগুলোরই প্যান নাম্বার জানতে হবে এবং প্যান কার্ডটির জেরক্স কপিও করে রাখতে হবে। পরিবারের যে যে সদস্যের ডিবিটি লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটাও জেনে রাখতে হবে। ব্যাংকের সমস্ত তথ্য, পাসবুকের জেরক্স, প্রথম পৃষ্ঠার জেরক্স কপি করে রাখতে হবে। পরিবারের সদস্যদের যদি জমি থাকে তার রেকর্ডের তথ্য রাখতে হবে। পরিবারের সদস্যের কারো যদি এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট থাকে সেটিরও জেরক্স কপি এবং তথ্য রাখতে হবে। সিএএ তে কেউ যদি আবেদন করে থাকেন সেখানে তার সেই সার্টিফিকেট বেরিয়ে থাকে, তার আবেদনের তথ্য রাখতে হবে জেরক্স কপি শুদ্ধ। যদি এসআইআর কারো নাম বাদ গিয়ে থাকে এসআইআর, তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা তার তথ্য, ডকুমেন্ট সবই রাখতে হবে। পরিবারে যে সমস্ত বাচ্চারা স্কুলে পড়ছে তার ডিটেল বিবরণ, কোন স্কুলে পড়ছে, কি ক্লাস, তাদের বয়স কি, সবের তথ্য রাখতে হবে। পরিবারের যে সমস্ত শিশুরা রয়েছে তাদের পোলিও কার্ডের বিবরণও এখানে ফর্ম ফিল আপের সময় ভরে দিতে হবে, সুতরাং পোলিও কার্ডটির সাথে রাখতে হবে। আমরা সকলেই জানি কাল অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম প্রকাশিত হয়েছে। ফর্মটি কিছুটা বড়, 12-13 পাতার ফর্ম, সুতরাং সবাই খুব মন দিয়ে ফর্মটি ফিল আপ করবেন। ফর্ম ফিল আপের ভিডিও আমি আনবো আমার চ্যানেলে। আর এই ডকুমেন্টগুলো খুবই অত্যন্ত দরকার, সেগুলি আপনি সব রেডি করে রাখবেন জেরক্স কপির সাথে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।